যে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই বাইতুল্লাহ শরীফ থেকে সরাসরি আল্লাহ পাকের কাছে নিয়ে যেতে পারতেন। ওনাকে কেন বাইতুল মুকাদ্দাস বা বর্তমানে যেটা জেরুজালেম বা ফিলিস্তিনে যেটা অবস্থিত সেখানে কেন নিয়ে যাওয়া হলো? আমরা জানি জেরুজালেম হলো মুসলমানদের প্রথম কিবলা। সেই বাইতুল মুকাদ্দাসের দিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 15 থেকে 17 মাস পর্যন্ত ওই দিকে ফিরে নামাজ আদায় করেছেন। এবং কিয়ামতের পূর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হবে এই বাইতুল মুকাদ্দাস বা ফিলিস্তিনে যে সেই জেরুজালেমে যে বাইতুল মুকাদ্দাস সেই জায়গাটা। সেখানে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আসবেন। সেখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে খেলাফত প্রতিষ্ঠা করবেন। সারা বিশ্বের মধ্যে মুসলিম উম্মাহর খেলাফত প্রতিষ্ঠিত হবে। সেখানে হযরত মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। কিয়ামতের পূর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হবে সেটা। এবং আবু দাউদের এক হাদিসের মধ্যে এসে নবীজি বলেছেন, যখন মদিনা শরীফের গুরুত্ব কমে যাবে এবং জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে, তখন তোমরা মালহামার জন্য অপেক্ষা করতে থাকো। যে মহাযুদ্ধ শুরু হবে, সেই যুদ্ধের মধ্যে 999 জন যোদ্ধা মারা যাবে, একজন যোদ্ধা বেঁচে থাকবে। মোহতারাম হাজির, আজকাল দেখা যায় যে সেই ফিলিস্তিনের মধ্যে দেখা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যেটাকে অবৈধ ইসরায়েল রাষ্ট্র দখল করে রেখেছে। সেখান থেকে বিশ্বের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে। আর বাইতুল্লাহ শরীফ বা মদিনা শরীফ একটা টুরিস্টের মতো হয়ে গেছে। সেখানে আমরা যাই, জিয়ারত করি, হজ করি, উমরা করি, সেখান থেকে চলে আসি। তার মানে এই পৃথিবী কিয়ামতের দিকে অতি দ্রুত এগিয়ে যাচ্ছে। তো যাই হোক মুহতারাম হাজরিন, এই বাইতুল মুকাদ্দাসের দিকে এই জন্য নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবীজিকে হিজরত করিয়ে নিয়ে গেলেন, কারণ সেখানে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা একত্রিত করেছিলেন। সেখানে নিয়ে যাওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত নবীদের উপস্থিতিতে উনি সেখানে সালাতের ইমামতি করেছিলেন।